কংগ্রেস ইসরায়েলকে বোমা কিনে দেয়, অথচ আমেরিকার দরিদ্র মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেয়। মার্কিন সিনেটে কথা চিৎকার করে বলার পরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেন কোহেনকে গ্রেফতার করে। হাতে হ্যান্ডকাপ পরার আগ মুহূর্তে ৭৪ বছর বয়সী কোহেন আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষুধার্ত শিশুদের খাবার পৌঁছাতে ইসরায়েলের উপর চাপ দিন। বেন কোহেন একজন মার্কিন ব্যবসায়ী, সমাজকর্মী এবং বিখ্যাত আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরিস এর সহ প্রতিষ্ঠাতা। তিনি শুধু একজন সফল উদ্যোক্তাই নয়, বরং দীর্ঘদিন ধরে শান্তি, সামাজিক ন্যায় বিচার ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত একজন সক্রিয় কর্মী। আটকের কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয় নিরাপত্তা বাহিনী। মুক্তির পর কোহেন বলেন, আমেরিকা সামাজিক খাতে বাজেট কমিয়ে ইসরায়েলকে $20 বিলিয়ন অস্ত্র দিচ্ছে। এটি একটি কেলেঙ্কারি। বেশিরভাগ আমেরিকানই এই নীতি ঘৃণা করে। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাজেটের সমালোচনা করে বলেন, আমরা আমাদের বাজেটের অর্ধেকেরও বেশি সামরিক খাতে খরচ করি। যদি এর অর্ধেকও বিশ্বের মানুষের উন্নয়নে ব্যয় হতো, তাহলে আজ এত যুদ্ধ হতো না। এদিকে ফিলিস্তিনের গাজার উপর ইসরায়েল সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে সেটিকে দখলে নিতে চান ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ওই অঞ্চলকে দখল করে সেটিকে ফ্রিডম জোন ঘোষণা করতে চান। বৃহস্পতিবার মিডল ইস্ট সফরের তৃতীয় দিনে কাতারে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানিয়েছেন, গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে। তিনি যদি তা সফলভাবে সমাধান করতে পারেন, তবে গর্বিত হবেন। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে, গত কয়েক বছরে ইসরায়েলের প্রতি আমেরিকানদের সমর্থন কমছে, বিশেষত ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে। ২০২৩ সালের জরিপ অনুযায়ী ৫২% ডেমোক্র্যাট ইসরায়েলের নীতির সমালোচনা করেন। শতকরা ৪০% ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ আমেরিকান ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার বেন কোহেন শুধু একজন ব্যবসায়ী নন, তিনি দশকের পর দশক শান্তি ও মানবাধিকার আন্দোলনে সক্রিয়। বেন অ্যান্ড জেরি কোম্পানি তার সামাজিক সচেতনতার জন্য বিখ্যাত। তারা পরিবেশ ও ন্যায্য বাণিজ্য বা ফেয়ার ট্রেডের জন্য কাজ করে।